Subscribe now and press the bell icon. Never miss an update. সিলেবাসটা আমরা প্রথমেই হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, প্রত্যেকেই তোমরা পেয়েছো। তাই এখন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের কিছু কিছু নমুনা দেখিয়ে দেওয়া হচ্ছে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে, তোমরা ভালো করে শুনবে। এখন আমাদের বিষয় ইংরেজি। ইংরেজিতে প্রথমেই আসি গদ্যতে। গদ্য অর্থাৎ গদ্য ইংরেজি প্রোজ। প্রোজে আমাদের তিনটে প্রোজ আছে। তিনটে প্রোজের মধ্যে একটা আছে মিটিং বরেনিয়া, স্বদেশ, এ ড্রিম জার্নি এন্ড সিস্টার। এই চারটে গদ্য তোমরা বাড়িতে ভালো করে বইতে রিডিং করবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা রিডিং করতে অসুবিধা হয়, তোমাদের বইয়ের পাশে উচ্চারণ দেওয়া আছে। প্রত্যেকটা উচ্চারণ ভালো করে আগে বাংলায় পড়ে নেবে, তারপরে ভালো করে যেগুলো বড় বড় ওয়ার্ড সেগুলো সিলেবেল অনুযায়ী ভাগ করে করে পড়বে। তারপর প্রত্যেকটা ওয়ার্ড মিনিংটা পড়বে, করে প্রত্যেকটা গদ্যের রিডিং অবশ্যই করে ভালো করে পড়বে। রিডিং আর রিডিং এর মানে যদি তুমি ভালো করে পড়ো, ওই গদ্য থেকে যেখান থেকে প্রশ্ন দেয়া হোক না কেন, তোমরা সেই প্রশ্নের উত্তর লিখতে পারবে। এই চারটে গদ্যের বইয়ের প্রশ্নগুলো বিশেষ কিছু না করলেও চলবে, তবে তোমাদের প্রত্যেকের কাছে বৃত্তির বই আছে। চারটে গদ্যের বৃত্তির বইয়ে যে কোনো প্রশ্ন আছে, তোমরা বৃত্তির বইটা খুলবে। মিটিং বরেনিয়া, স্বদেশ, এ ড্রিম জার্নি, সিস্টার, এই চারটে গদ্যের যেগুলো বড় প্রশ্ন আছে বা যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যা যা আছে তোমরা সেগুলো ভালো করে পড়বে। বইয়ের প্রশ্নের বিশেষ দরকার নেই। আমরা তো মেন বৃত্তির পরীক্ষার দিকে ফলো করব, তো এই বৃত্তির বইয়ের প্রশ্নগুলো করলেই হবে, ঠিক আছে? আর এছাড়া যদি তোমাদের গদ্য বিষয়ে কোনো প্রশ্নের উত্তর যদি না পাও, তো আমাদেরকে ফোন করবে। তোমাদের প্রত্যেকের কাছেই আন্টিদের নাম্বার আছে, ফোন করবে। তো প্রশ্ন নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। এবারে আসি পোয়েম অর্থাৎ কবিতা। পোয়েমে আছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, এক নাম্বার। 2 নাম্বার ল্যাঙ্গুয়েজেস, 3 নাম্বার শান্তিনিকেতন। তো প্রশ্ন নিয়ে আর কিছু বিশেষ বলার নেই। এবার শুরু করছি পোয়েম। পোয়েমে আমাদের তিনটে পোয়েম আছে, ঠিক আছে? একটা আছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান, একটা আছে ল্যাঙ্গুয়েজেস, আর একটা আছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনটা তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। আর দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান আর ল্যাঙ্গুয়েজেসটা আমি তোমাদের বোর্ডে লিখে দেব। তোমরা এইটা যারা যারা হোয়াটসঅ্যাপে পেয়েছো খুবই ভালো, আর যারা যারা এখনো পাওনি তারা ওই বোর্ড থেকে লিখে নাও। প্রথমেই দিচ্ছি ল্যাঙ্গুয়েজেস। তোমরা প্রত্যেকে লিখে নাও। Languages have different names. এটা এক লাইনে লিখবে।
জায়গা ধরেনি, but their purpose is the same. They go beyond time and space and make this universe one small place. ল্যাঙ্গুয়েজেস মানে কি? ভাষা, ভাষা সমূহ। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ল্যাঙ্গুয়েজেস মানে ভাষা সমূহ। ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ডিফারেন্ট নেমস। ভাষা সমূহের আছে বিভিন্ন নাম, আর বিভিন্ন নামের ভাষা সমূহ আছে। বাট দেয়ার পারপাস ইজ দ্য সেম, কিন্তু এদের কাজ একই। দে গো বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস, তারা জায়গা এবং সময় অনুযায়ী থাকে। and make this universe one small place, এবং make this universe এই বিশ্বকে তৈরি করে one small place, একটা ছোট জায়গা, সমস্ত বিশ্বকে একটা ছোট জায়গায় পরিণত করে দেয়। এত বড় বিশ্ব তো, ভাষা সমস্ত কিছুকে একটা ছোট জায়গায় পরিণত করে দেয়। এই যে ইউনিভার্সের ইউটা তোমরা বড় হাতে লিখবে, ঠিক আছে? তাহলে তোমরা এটা পুরোটা খাতায় লিখে দেবে, নিয়ে সুন্দর করে মুখস্থ করবে, কেমন? এর পরেরটা যেটা রয়েছে সেটা লিখে দিচ্ছি, মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার পরেরটা লিখে দিচ্ছি। আগে কবিতার নাম লিখবে। There was an old woman. There was an old woman. There was an old woman tossed up in a basket. একটা লাইনে 17 times as high as the moon. এটাও একটা লাইনে। Where she was going, I could not but ask it, for in her hand she carried a broom. এই ব্রুমটাও একই লাইনে, আমার বোর্ডে জায়গা হয়নি বলে নিচে লিখে দিয়েছি। Old woman, old woman, old woman said I. এরপরে আরো 3 লাইন আছে, আমি উপরে মুছে লিখে দিচ্ছি, যেহেতু আমার এখানে জায়গা ধরেনি আমি উপরে লিখছি। Weather, oh weather, oh weather, so
high. To sweep the cobwebs of the sky. And I will be with you by and by. এখানেই শেষ, ঠিক আছে? আরেকবার তোমাদের বলে দিই, there was an old woman. একজন বৃদ্ধ মহিলা ছিলেন। There was an old woman tossed up in a basket. একজন বৃদ্ধ মহিলা ছিলেন যে কিনা তার ঝুড়িটা, একটি ঝুড়ি tossed up মানে নাড়াচ্ছিলেন। 17 times as high as the moon. 17 times মানে 17 বার, as high মানে অনেক উঁচুতে, as the moon মানে চাঁদের চেয়েও অনেক উঁচুতে কি করছিলেন? নাড়াচ্ছিলেন। একবার তুলছিলেন আর নাড়াচ্ছিলেন। And where she was going, এবং তিনি কোথায় যাচ্ছেন? I could not but ask it. উনি কোথায় যাচ্ছেন? আমি পারবো না, আমি পারি না, বাট আস্ক ইট মানে আমি জিজ্ঞাসা করতে পারি না। for in her hand she carried a broom. কিন্তু তার হাতে একটা ঝাঁটা আছে, তিনি একটা ঝাঁটা বহন করছেন। old woman old woman old woman said I. আমি বললাম ওই বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মহিলা, ও ওয়েদার, ও ওয়েদার, ও ওয়েদার সো হাই, অনেক ও ওয়েদার, ওয়েদার, ওয়েদার সো হাই মানে তুমি অত উঁচুতে কোথায়? টু সুইপ দ্য কবওয়েবস অফ দ্য স্কাই। তুমি কি বললেন? আকাশে কবওয়েবস মানে মাকড়সার জাল ঝাঁটতে। and I will be with you by and by. এবং আমি তার সঙ্গে কি করলাম? একসঙ্গে গেলাম। তাহলে there was an old woman tossed up in a basket 17 times as high as the moon, and where she was going I could not but ask it, for in her hand she carried a broom. old woman old woman old woman said I, oh weather, oh weather, oh weather so high, to sweep the cobwebs of the sky, and I will be with you by and by. এখানেই শেষ, ঠিক আছে? তাহলে তোমাদের তিনটে পোয়েম কমপ্লিট হলো। এবারে আসছি তোমাদের তিনটে পোয়েম শেষ হওয়ার পরে গ্রামার পোর্শনে আসছি। গ্রামার পোর্শনে আসার আগে একটু তোমাদের বলে দিই, কারণ গ্রামার পোর্শনে অনেকটা বড় তো, তার আগে বলে দিই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ দুটো তোমরা তোমাদের গ্রামার বইয়ে পেয়ে যাবে, তোমাদের বইয়েই রয়েছে। বলো গ্রামার পোর্শনে যাওয়ার আগে তোমাদের এই দুটো বলে দিই, প্যারাগ্রাফ মাই ডেইলি লাইফ, আওয়ার স্কুল, এই দুটো তোমাদের বইয়ে পেয়ে যাবে। আওয়ার স্কুলে শুধু নিজেদের স্কুলের নামটা লিখে নেবে, যেমন ধরো বলে দিই দি নেম অফ মাই স্কুল ইজ, বা দি নেম অফ আওয়ার স্কুল ইজ জ্ঞানেন্দ্র শিশু বিদ্যা মন্দির, ইট ইজ সিচুয়েটেড অ্যাট খারওয়ালা ইন মথুরাপুর, ইট ইজ দ্য ডিস্ট্রিক্ট in South 24 Parganas. Our school is big, very big. There is a big Saraswati temple in our school. এইভাবে তোমরা জিনিসটা সাজাবে, সুন্দর করে সাজাবে। যারা না
একান্ত করতে পারবে, বইয়েরটাই লিখবে, তোমাদের স্কুলের নামটা সেই জায়গায় দিয়ে দেবে, ঠিক আছে? আর মাই ডেইলি লাইফে তো প্রত্যেক দিনের জীবনযাত্রা যেরকম আছে সেরকম লিখলেও হবে। আসি লেটারে। লেটার রাইটিং এ আছে রাইট এ লেটার টু ইনভাইট ইউর ফ্রেন্ডস অন ইউর বার্থডে পার্টি। বন্ধুর জন্মদিনের তোমার জন্মদিনের পার্টিতে তোমার বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখো। এটা আগেই আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, আশা করি অনেকেরই মুখস্থ হয়ে গেছে, তবু আমি এখন আরেকবার তোমাদের ওই চিঠিটা লিখে দিচ্ছি। প্রত্যেকেই এটা লিখে নিয়েছো, কেমন? সুন্দর করে বাড়িতে ভালো করে মুখস্থ করবে। এবারে লেখো লেটার। লেটারটা লেখার পরেই আমি তোমাদের গ্রামার কোশ্চেনটা ধরবো। গ্রামার কোশ্চেনে কি কি করতে হবে না হবে সেগুলো আমি জানিয়ে দেবো। তোমাদের ইংলিশ গ্রামার বইতে 92 পৃষ্ঠায় একটা আছে, দেখবে এ লেটার ফ্রম এ গার্ল টু হার ফ্রেন্ড অন হার বার্থডে। এই লেটারটা ওই বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে, তোমার জন্মদিন উপলক্ষে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে লেটার। এটা করলেও হবে, আবার আমরা যেটা গ্রুপে দিয়েছি ওই লেটারটাও করলে হবে। যার যেটা সুবিধা সে সেই লেটারটাই মুখস্থ করবে, যার যেটা সহজ লাগবে সে সেই লেটারটাই মুখস্থ করবে। আমি আর এখানে বোর্ডে লিখলাম না, কারণ যেহেতু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিয়েছি, অনেকেই মুখস্থ করে ফেলেছো, আর আমি অতটা লিখলাম না। এই যারা পাওনি তারা এই বইটা মুখস্থ করলেও হবে। এছাড়া যদি আরো ভালোভাবে লেটারটা লিখতে চাও, তোমাদের মাস্টারমশাইরা, বাড়ির মাস্টারমশাইরা কিংবা বাবা মারা কেউ যদি আরো সুন্দর করে লিখে সেটা করলেও হবে। মোটামুটি আমাদের সাবজেক্টটা ঠিক থাকলেই হলো, কেমন? আচ্ছা, এবার আসি তোমাদের গ্রামারের পার্সন। তোমরা বই দেখে ভালো করে পড়বে। পার্সন মানে পুরুষ, বাংলায় যেরকম পড়েছো ইংরেজিতে ঠিক তাই, শুধু এর ইংলিশ পার্সন এর কি পড়বে বইতে? পার্সন কাকে বলে, পার্সন কয় প্রকার, যেমন ধরো পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেকটা পার্সনের উদাহরণ, প্রত্যেকটা পার্সন কাকে বলে, এগুলো বই থেকে ভালো করে ফুটিয়ে পড়বে। ভার্ব টু বি, এই টু বি দিয়ে, টু বি ভার্ব দিয়ে, বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর। এম, ইজ, আর গুলোকে বলা হয় বি ভার্ব। এই এম, ইজ, আর ভার্ব গুলো দিয়ে তোমরা বইয়ে যে ট্রান্সলেশন গুলো রয়েছে সেগুলো করবে, মুখস্থ করবে। নিচে যে ট্রান্সলেশন গুলো তোমাদের করতে দেওয়া আছে বইতে, সেগুলো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, নিজে প্র্যাকটিস করবে, করে বাবাকে দেখাবে কিংবা মাস্টারমশাইকে দেখাবে। ভার্ব টু হ্যাভ, হ্যাভ ভার্ব মানে আছে ভার্ব, হ্যাভ, হ্যাজ, এটা পাস্ট ফর্ম হ্যাড। এইগুলো দিয়ে ট্রান্সলেশন গুলো বাড়িতে ভালো করে করবে। আর কি আছে? টেন্স। টেন্স কয় প্রকার, এগুলো ফার্স্ট টাইমে তোমরা একটু পড়েছো, টেন্সটাকে টাচ করেছো। টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, কি কি, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে। এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 3টে টেন্সের 4টে করে ভাগ, এতগুলো তো আমি বোর্ডে লিখছি না এখন, তোমাদের প্রত্যেকের গ্রুপে আমি এই লেখাটা প্রত্যেকটা টেন্সের যে 4টে করে ভাগ তার সুন্দর করে সংজ্ঞা লিখে মানে সহ আমি তোমাদের গ্রুপে ছেড়ে দেবো। তোমরা সেটা বাড়িতে ফলো করবে এবং নিজেদের খাতায় আগে সেটা সুন্দর করে টুকে নেবে, নিয়ে মুখস্থ করবে, ঠিক আছে? সেন্টেন্স দেয়া আছে। সেন্টেন্স মানে কি? বাক্য। এর আগে সেন্টেন্স করেছে, সেন্টেন্সের কয়টি অংশ? সাবজেক্ট আর প্রেডিকেট। এবারে সেন্টেন্সের কটা ভাগ সেইগুলো তোমরা পড়বে, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স,
WH সেন্টেন্স এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে তোমাদের। এবার WH সেন্টেন্স, দিস এন্ড দ্যাট ইউজ, দেয়ার এন্ড ইট ইউজ, এগুলো প্রত্যেকটা উদাহরণ দিয়ে তোমাদের বইতে সব প্রত্যেকটার একটা করে সেন্টেন্স দেওয়া আছে, ট্রান্সলেশন দেওয়া আছে। ওই ট্রান্সলেশনগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওয়ার্ড বুক ট্রান্সলেশন, ট্রান্সলেশন তো তুমি যে গ্রামারগুলো করবে তাতে তো প্রচুর ট্রান্সলেশন আছে, যেমন ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, তারপর দিস এন্ড দ্যাট ইউজ, দেয়ার এন্ড ইট ইউজ, এগুলোতে প্রচুর ট্রান্সলেশন পাবে, ওইগুলো বাড়িতে ভালো করে করবে। ওয়ার্ড বুক তোমাদের কোনগুলো পড়তে হবে না হবে সেগুলো আমরা অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিয়েছি, আর কিছু কনভারসেশন আমরা দেব, কেমন? এইভাবে তোমরা পড়াশোনায় এগিয়ে যাও, এইভাবে ইংরেজিটা পড়তে থাকো। এবার তোমাদের পরবর্তী বিষয় নিয়ে বলা হবে।